जय हिंद एस्पिरेंट्स वेलकम टू टेक टू सक्सेस। আমার নাম মধুসূদন সাহা আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকে যে কয়েকটা জিনিসটা আমি ডিসকাস করব সেগুলো খুব ভালো করে শুনবা, তাহলে তোমাদের আশা করি আর কোনো রকম কোয়ারি বা ডাউট থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো কোন আরআরবি থেকে ফর্ম ফিল আপ করাটা ঠিক হবে সেটা আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, আগের ভিডিওতেও বলেছিলাম। তো আমি আরেকবার বলে দিই যে এবার প্রায় কম্পিটিশান সব জায়গাতেই সেম থাকবে, কাট অফও প্রায় সেমই যাবে। তো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই বেসিসে দাও। আর একটা কোশ্চেন অনেকের থাকছে যে দাদা আমি যদি মালদা জোন থেকে ফর্ম ফিল আপ করি তাহলে কি আমি চাকরিটা মালদাতেই পাবো? তো এই টাইপের অনেক ডাউট আছে, তো সেটা আমি ক্লিয়ার করে দিই। দেখো সাপোজ ধরো তুমি মালদা জোন থেকে ফিল আপ করলা, মালদা আরআরবি থেকে ফিল আপ করলা। এবার ওখানে যখন পোস্ট প্রেফারেন্স দেখছো দেখবে ওখানে ইয়ার আর একটা এসিআর, এই দুটো আছে। ইয়ার হয়ে গেলো ইস্টার্ন রেলওয়ে, এসিআর হয়ে গেলো সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইয়ারের আন্ডারে কিছু ডিভিশন আছে, 4টে ডিভিশন আছে। এক হয়ে গেলো মালদা, সেকেন্ড হয়ে গেলো আসানসোল, দেন হয়ে গেলো হাওড়া, তারপর হয়ে গেলো তোমাদের শিয়ালদা। তাহলে এই 4টা ডিভিশন মালদা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। আর এসিআরের আন্ডারে হয়ে গেলো তোমাদের আদ্রা, সেখানে গেলো চক্রধরপুর। খুব ভালো করে বুঝবা জিনিসটা, তাহলে আর কোনো রকম ডাউট বা ডাউট থাকবে না কোনো। ওকে, থার্ড হয়ে গেলো খড়গপুর, আর ফোর্থ হয়ে গেলো তোমাদের রাঁচি। দেখো এসিআর সাউথ ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন আন্ডারে এগুলো পড়বে, কিন্তু মালদার আন্ডারে শুধু আদ্রাটাই থাকে, আদ্রাতে ওরা দেয়, বাকিগুলো কলকাতা আন্ডারে চলে আসে। আর ইস্টার্ন রেলওয়েতে মালদা, আসানসোল, হাওড়া, শিয়ালদা। এবার ধরো কেউ যদি বললো যে দাদা আমি মালদা আরআরবি থেকে ফিল আপ করেছিলাম, মালদা ডিভিশন পেয়েছি। এবার মালদা ডিভিশন হচ্ছে তোমার ডিআরএম মালদা, সেটা হচ্ছে হেড অফিস হয়ে গেল। এবার মালদার আবার ইউনিট অফিস আছে। মালদার ইউনিট অফিস বলতে তোমার মালদার মধ্যে তোমাদের হচ্ছে ভাগলপুর, ফারাক্কা, দেন হয়ে গেলো সাহেবগঞ্জ, জামালপুর, এগুলো হয়ে গেলো তোমার ইউনিট অফিস মালদার আন্ডারে। এবার তুমি যদি মালদা ডিভিশনে পাওয়ার পর এবার অফিসারকে যদি বলো যে ঠিক আছে স্যার আমাকে মালদায় দেন, তো তখন তুমি সেটা রিকোয়েস্ট করতে পারো। কিন্তু তোমার এক্স্যাক্ট যে এই স্টেশনে লাগবে আর এটার জন্য তুমি ফর্ম ফিল আপ করছো সেভাবে করে তুমি বলতে পারো না আগে থেকে যে তুমি কোথায় যেটা পাবা, পোস্টিং পাবা। তো সেই সব এখন মাথা না ঘামিয়ে আমার মতে তোমরা এখন প্রিপারেশানটা শুরু করো। প্রিপারেশানটা এক্সাম দাও আগে, এটা পরে তোমরা রিকোয়েস্ট করে ওটা করে নিতে পারো। ওকে, তাহলে ইয়ার এসিআরের ব্যাপারটা হলো ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো প্রিফারেন্সটা কী হিসাবে দেওয়া তোমরা বুঝতেই পারছো। ওকে, দেন আসছি পোস্ট ওয়াইজ প্রিফারেন্স। দেখো গ্র্যাজুয়েট পোস্ট, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য দুটোর জন্যই বলি। গ্র্যাজুয়েট পোস্ট আর হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট পোস্টের জন্য পোস্ট প্রিফারেন্সটা আমি আগেও বলেছিলাম যে লেভেল 6-এর যে দুটো আছে, একটা হচ্ছে চিফ সুপারভাইজার আর একটা গেলো স্টেশন মাস্টার। এই দুটোকে তোমরা আগে দিয়ে দাও লেভেল 6-এর। দেন তোমরা দিয়ে দাও ওই জুনিয়র অ্যাকাউন্টস কাম টাইপিস্ট একটা আছে, JAA, এটা। তারপর তোমরা দিয়ে দাও হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দিয়ে দাও। আর তোমরা তারপর দিয়ে দাও গুডস ট্রেন ম্যানেজার। দেখো গুডস ট্রেন ম্যানেজারটা যেহেতু হচ্ছে তোমাদের ফিল্ড ওয়ার্ক, তো সেই জন্য এটাকে শেষে দেওয়াটাই ঠিক। এ দুটো লেভেল 5। তো ওই গ্র্যাজুয়েট পোস্টের জন্য পোস্ট প্রিফারেন্স তোমরা এভাবে করে দিতে পারো। এবার যেটা চিফ সুপারভাইজার আছে, এটার ইয়ার আছে, এসিআর আছে। তো তোমরা প্রিফারেন্স হিসাবে দিতে পারো যে আগে ইয়ারটা দিলা বা আগে এসিআরটা দিলা, তোমাদের যেটা সুবিধা হবে। তো সেই বিষয়ে তোমরা পোস্ট প্রিফারেন্সটা দেবা। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য আমি সেম বলবো যে তোমরা ফার্স্টে ধরো ওই ক্লার্ক কাম টাইপের যেগুলো আছে, কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই তিনটা দিয়ে দিলা। দেন লাস্টে টেন্স ক্লার্কটা দিয়ে দিলা। ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটটা আমি তাহলে আর লিখছিলাম, বলে দিচ্ছি CCTC। ওকে, দেন হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপরে হচ্ছে টেন্স ম্যানেজার, টেন্স ক্লার্ক। আর যেগুলো পোস্ট আছে সেই বেসিসে তোমরা দিয়ে দেবা। তাহলে পোস্ট প্রিফারেন্সটা বুঝতে পারলে কী করে দিতে হবে। ERSের ব্যাপারটা ক্লিয়ার হলো। ওকে, থার্ড যেটা ডাউট
যে ফর্ম ফিল আপের সময় এসসি এসটি বা ওবিসির যে এনসিএল সার্টিফিকেট, মানে সেন্ট্রাল ইস্যুর যে সার্টিফিকেট, তো ফর্ম ফিল আপের সময় কোনটা দেবো, সেন্ট্রাল ইস্যুটা দেবো না স্টেট গভর্নমেন্টেরটা দেবো? তো দেখো, যারা এখন অবধি ফর্ম ফিল আপ করে নিয়েছো আর তারা হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে ইস্যুড সার্টিফিকেট যেটা পেয়েছো, এসসি সার্টিফিকেট হোক বা যেটাই হোক, সেটা যদি দিয়ে থাকো কোনো প্রবলেম নেই। তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে সেন্ট্রাল ইস্যুড যে সার্টিফিকেটটা, সেটার অ্যানেক্সার কিন্তু নোটিফিকেশানে মেনশন করা আছে, সেই অ্যানেক্সারের বেসিসেই কিন্তু তোমরা ওটা ফিল আপ করবা ওই ফর্মটাকে। তো এটা তোমরা ডিভিড টাইমেও দিতে পারো, বা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করেনি তারা, তোমরা এখন ফর্ম ফিল আপের সময় হচ্ছে তোমার ওই সেন্ট্রাল ইস্যুটা দিয়ে দিতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ডিভিড টাইমে ওরা ওটা অ্যাডজাস্ট করে নেবে, সেটার জন্য কোনো প্রবলেম হবে না। আর একটা আমি কথা বলি, এখানে মেনশন করিনি যদিও, যে তোমরা চেষ্টা করবা মানে কি, যে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট হোক বা ডকুমেন্টসে যে নামটা আছে, নাম হোক, নামের মধ্যে যে মিডিল নেমটা, যদি কারো মিডিল নেম থাকে তো সেই জিনিসগুলো খুব ভালো করে চেক করে নেবা। বা কারো যদি ধরো আধার কার্ডের নাম অন্য থাকে বা মাধ্যমিক সার্টিফিকেট নাম অন্য থাকে, তাহলে তোমরা এগুলো ঠিক করিয়ে রাখবা, নাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় খুবই প্রবলেম হবে। নিজের নাম, বাবার নাম, এই জিনিসগুলো তোমরা ঠিক করিয়ে রাখবা। আর সার্টিফিকেটের ফর্ম্যাটটা বুঝলা, কেউ যদি দিয়ে থাকে কোনো প্রবলেম নেই, আর না দিলে তোমরা এখন ফর্ম ফিল আপের সময় দিয়ে দাও, কোনো সমস্যা হবে না। ওকে, দেন আসি এক্সাম সেন্টার। বলছে দাদা, মালদায় ডিভিশনে যদি আমি ফর্ম ফিল আপ করি আর আমি মালদাতে, তাহলে আমার সেন্টার কি মালদার আশেপাশে পড়বে? তো দেখো, মালদার আশেপাশে পড়বে কি পড়বে না সেটা প্রিলির জন্য বলা যেতে পারে, কিন্তু মেন্সের জন্য বলা যেতে পারে না। কারণ প্রিলিতে দেখেছি যে লোকালের মধ্যে দেয়, এ ধরো মালদা থেকে কেউ করলো, তাহলে এ ধরো কলকাতা, শিলিগুড়ি এইসব জায়গার মধ্যে দিয়ে দেয়। কিন্তু মেন্সটা আগের বছরই যেটা হয়েছে, অনেকজনকে দূরে দূরে পাঠিয়ে দিয়েছে, কারো হায়দ্রাবাদ পাঠিয়ে দিয়েছে, কারো চেন্নাইয়ে পোস্ট মানে সেন্টার পড়েছে। তো সেটা বলা যায় না যে তুমি এক্সাম সেন্টার কোথায় পাবা। আর একটা জিনিস মেয়েদের জন্য যেটা দেখেছি, ওটা হচ্ছে ওরা আশেপাশে পেয়ে যাবে, লোকালের মধ্যে পেয়ে যাবে। তো কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা কোথায় সেন্টার দেবে সেটা বলা মুশকিল এখনও। জেনেছি টাইপিং টেস্ট, তো এক্সাম সেন্টারটা নিয়ে কেউ এখন অত প্যানিক করো না, এক্সাম সেন্টারটা আগে সব হোক, এক্সাম সেন্টার যখন দেবে তখন দেখা যাবে। দেন টাইপিং টেস্ট, টাইপিং কীভাবে করব, অনেকের প্রশ্ন আসছে যে টাইপিং কী করবো। আমি এখন অবধি কোনো টাইপিং করি নাই আজ অবধি। টাইপিং টেস্টে কীরকম থাকে, একটা পোস্টের জন্য মানে দুটো পোস্টের জন্য কি আলাদা আলাদা টাইপিং হবে নাকি? তো বলছি যে দুটো পোস্টের জন্য আলাদা আলাদা টাইপিং আমাদের সময়ও হয়নি। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট দুটোর জন্য একটাই টাইপিং টেস্ট হয়েছিল। টাইপিং টেস্টের ইয়েটা বলে দিই, ডিটেলসটা বলে দিই, যে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট লাগবে। সেকেন্ড হচ্ছে 95% অ্যাকুরেসি। থার্ড হচ্ছে ব্যাক স্পেস ইউজ করা যাবে না। আর ফোর্থ হচ্ছে প্র্যাকটিস টাইপিং আমাদের দিয়েছিল 10 সেকেন্ড। তো এবারের নোটিফিকেশানে কী আছে একবার দেখে নিতে হবে, যদিও এখনও দিয়েছে কি না আমি জানি না। তো এই চারটা হচ্ছে টাইপিং টেস্টের ডিটেলসে, ঠিক আছে? তো টাইপিং টেস্টটা যারা এখন অবধি কিছু টাইপিং টেস্ট করোনি বা আগেও করোনি, তাদের জন্য আমি বলছি তোমরা টাইপিং টেস্টটা শুরু করে দাও করা। শুরু করে দাও মানে কি, এখন দিনে 10 থেকে 15 মিনিট করে টাইপিং টেস্টে দাও। আর যেভাবে করে ধরো নর্মাল টাইপিং করে আসছো এতদিন, যে একটা একটা করে ওয়ার্ড এইভাবে করে টাইপ করে করে, ওরকম না। ইউটিউবে কিছু ক্লাস আছে, পুরো বেসিক থেকে ওরা টাইপিংটা শিখিয়েছে, যে টাচ টাইপিং কী করে করতে হয়, সেইভাবে করে তোমার টাইপিং টেস্টটা শুরু করো। প্রথমে স্পিড কম আসবে, সেটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছু নেই। ধীরে ধীরে সেটাতেই আরও স্পিড বাড়াতে হবে, সেটা হয়ে যাবে অটোমেটিক। তো টাইপিং টেস্টটা এখন থেকে শুরু করে দাও, যাদের কোনো নলেজ নেই টাইপিং টেস্ট নিয়ে। 10 থেকে 15 মিনিট যদি দিনে দাও তাও এনাফ এখন। আর মেন্সের পরে তুমি টাইম পাবে টাইপিং টেস্টের জন্য, তো তখন তোমাকে আরও ভালো করে তুলে নিতে পারবা। ওকে, দেন লাস্ট আছে সেফ স্কোর। সেফ স্কোর কী হবে? দেখো, সেফ স্কোর বলতে আমি কাট অফ বলছি না যে এত হবে এই জনের। আমি সেফ স্কোর যদি বলতে হয় তাহলে বলতে পারি
প্রিলিমিনারিতে 100-এর মধ্যে 75 থেকে 85 এই মার্কস থাকলে তুমি যে কোনো জোন থেকে এর মধ্যেই তোমার প্রায় সব জোন ভ্যারি করবে কাট অফটা। আর মেন্সের জন্য 120-তে 85 থেকে 95 এর সাথে টাইপিং টেস্ট যদি কারো ক্লিয়ার থাকে, টাইপিং টেস্ট ইনক্লুডেড কিন্তু, হ্যাঁ টাইপিং টেস্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমরা যে কোনো জোন থেকেই আশা করছি সিলেক্ট হয়ে যাবে এই মার্কস দিয়ে। কম্পিটিশানটা অনেক, আর আগের বছরও কাট অফ প্রায় এরকমই গেছিলো, তো সেই বেসিসেই বলছি। তো আশা করছি সব ডাউট ক্লিয়ার হয়ে গিয়ে হবে। আর একটা কথা যে হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য আর আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমরা দুটো আলাদা আলাদা আরবি থেকে ফিল আপ করতে পারো। মানে ধর গ্র্যাজুয়েট পোস্ট থেকে কেউ মালদা আরবি থেকে করলো আর আন্ডার গ্র্যাজুয়েট কেউ কলকাতা থেকে করলো, তো সেটা করতেই পারো তোমরা। আর তো সেরকম কোনো ডাউট মনে পড়ছে না আমার তোমাদের। তো কারো যদি আরও কোনো কিছু নিয়ে ডাউট থাকে তোমরা ওই টেলিগ্রাম গ্রুপে জিজ্ঞেস করো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।